कुंज बिहारी भरण दिखे घोड़ा जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन गिरिवरधारी जय गोपी जन गिरिवरधारी जय बिहारी जय यशोदनंदन ब्रज जन जय यशोदनंदन ब्रज जन रंजन रमण प्रिय वनचारी कुंज बिहारी रमणति अवलदारी कुंज बिहारी जय राधा जय जय राधा जय कुंज बिहारी हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण हरे 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 राम हरे हरे जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय ओम अज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य बालाय निताय कृपापदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्प्रदेश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं वरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं दत्तपादमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले शयनरूपकदामयं ददाति जीवनान्तिकं नष्टप्रायः भूलेषु नित्यं भगवतर्षिणय भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टिः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সংঘের পক্ষ থেকে দ্বিতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে শ্রীরাম মায়াপুরে সুস্বাগত। আমরা নিত্যম ভগবত শিবয়া এই সংকল্পের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি। প্রত্যেক দিনের মতো এদিনও আমরা ভাগবতমের একটি কাহিনী অধ্যয়ন করে বোধগম্য করার চেষ্টা করব। আজকের আলোচিত বিষয় তৃতীয় স্কন্ধ 31 অধ্যায়। ভগবান কপিলদেব উপদেশ দিচ্ছেন। ভগবান কপিলদেব উপদেশ দিচ্ছেন জীবের গতি কি হয়। শ্রী ভগবান উবাচ कर्मणा दैवनेत्रेण जन्तु देह उपपत्तये श्रिया प्रविष्ट उदरम अंश रेतकोन आश्रय। ভগবান বললেন পরমেশ্বরের অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণ করেন এবং পুরুষের রেতকণাকে আশ্রয় করে একটি স্ত্রীর গর্ভে প্রবেশ করেন। অর্থাৎ পূর্বকৃত জন্মের যে ফল সেই অনুযায়ী আমাদের পরবর্তী যে শরীর ধারণ সেই ধারণ আমাদের করা হয়ে থাকে এবং সেই ধারণ করার পূর্বে আমরা কোনো পুরুষের শরীরে রেতকণা হিসাবে প্রবেশ করি এবং তারপর সেই পুরুষের মাধ্যমে একটি স্ত্রী শরীরে আমরা প্রবেশ করি। এখানে বলছে পূর্ববর্তী অধ্যায় বর্ণনা অনুযায়ী নানা প্রকার নারকীয় অবস্থা ভোগ করার পর জীব পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হয়। এই অধ্যায়ে সেই প্রসঙ্গেরই আলোচনা করা হয়েছে যে ব্যক্তি ইতিমধ্যে নারকীয় জীবন ভোগ করেছে
তাকে বিশেষ প্রকার মনুষ্য শরীর দান করার জন্য তার আত্মাকে তার পিতা হওয়ার উপযুক্ত পুরুষের বীর্যে স্থানান্তরিত করা হয়। একটি বিশেষ ধরনের দেহ প্রাপ্ত হওয়ার জন্য যৌন সঙ্গমের সময় পিতার বীর্যের মাধ্যমে আত্মাকে মাতার গর্ভে স্থানান্তরিত করা হয়। আর এই পন্থাটি সমস্ত দেহধারী জীবেদের বেলায় প্রযোজ্য, কিন্তু এখানে বিশেষ করে তা সেই মানুষের সম্বন্ধে বর্ণিত হয়েছে যে অন্ধ তাম্রিক্ষ নরকে নিক্ষিপ্ত হয়েছে। সেখানে যন্ত্রণা ভোগ করার পর কুকুর শুকুর আদি বহু প্রকার নারকীয় শরীর প্রাপ্ত হওয়ার পর তাকে মনুষ্য শরীর দান করা হয়। তাকে সুযোগ দেওয়া হয় যাতে সে আবার সেই প্রকার শরীর প্রাপ্ত হয় এবং যে শরীরে সে নরকে অধপতিত হয়েছিল সেখান থেকে সে যাতে বেরিয়ে আসে। অর্থাৎ কোনো ভালো খারাপ কর্মের জন্য আমরা যখন একটি শরীর দ্বিতীয়বার প্রাপ্ত হই, ভগবান সেখানে আমাদের দ্বিতীয় একটি চান্স দেন যে সেই চান্সে আমরা কিরম আচরণ করি দেখার জন্য। এবং এইসব কিছু সম্পন্ন হয় ভগবানের অধ্যক্ষতায়। ভগবান বলছে সেই রেতকণা গর্ভে পতিত হলে এক রাত্রে শরীরের সঙ্গে মিলিত হয় এবং পঞ্চরাত্রিতে বুদবুদের আকার প্রাপ্ত হয়। 10 দিনের মধ্যে তা বৃদ্ধি পেয়ে বদরি ফলের মতো হয় এবং তারপর ধীরে ধীরে তা মাংসপিণ্ডে অথবা অন্ডে পরিণত হয়। একটু সাউন্ডটা কমে যায় 1 নম্বরে, তাহলে বক্সটা ঘুরিয়ে দাও। ভিন্ন ভিন্ন উৎস অনুসারে জীবাত্মার শরীরে 4টি ভিন্নভাবে প্রকাশিত হয়। এক প্রকার শরীর হচ্ছে বৃক্ষ গাছপালার শরীর, যা মাটি থেকে উৎপন্ন হয়। দ্বিতীয় প্রকার শরীর শ্বেত থেকে উৎপন্ন হয়, যেমন বিভিন্ন প্রকার জীবাণু। তৃতীয় প্রকার শরীর বিকশিত হয় ডিম থেকে, এবং চতুর্থ প্রকার শরীর বিকশিত হয় জরায়ু থেকে। এই শ্লোকে সূচিত করছে যে শুক্রাণু সমিতের মিশ্রণের পর ধীরে ধীরে শরীর মাংসপিণ্ডের যে অথবা অন্ডে বিকশিত হয়। পাখিদের বেলায় তা অন্ডে অর্থাৎ ডিমে বিকশিত হয় এবং পশু বা মানুষদের বেলায় সেটি মাংসপিণ্ডে পরিণত হয়। 1 মাসের মধ্যে তার মস্তক গঠিত হয় এবং 2 মাসের মধ্যে তার হাত পা এবং অন্যান্য অঙ্গ গঠিত হয়। ভগবান এও বলছে 3 মাসের মধ্যে তার নখ, আঙুল, লোম, অস্থি এবং চর্ম প্রকাশিত হয় এবং সেই সঙ্গে জননেন্দ্রিয় এবং দেহের ছিদ্রগুলি যথা চক্ষু, নাক, কান, মুখ, বায়ু প্রকাশিত হয়। গর্ভধারণের 4 মাসের মধ্যে শরীরের সপ্ত ধাতু উদয় হয় এবং সেগুলি ত্বক, মাংস, রুধির, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। 5 মাসের মধ্যে তার ক্ষুধা এবং তৃষ্ণার অনুভব শুরু করে। 6ষ্ঠ মাসে জরায়ুর দ্বারা আবৃত ভ্রূণ দক্ষিণ কুক্ষিতে ভ্রমণ করে এবং মাতৃভুক্ত অন্নপাদির দ্বারা সেই ভ্রূণ বর্ধিত হতে থাকে এবং সব রকম কৃমিকীটের উৎপত্তি স্থল অত্যন্ত জঘন্য সেই মলমূত্রের গর্তে তাকে 10 মাস 10 দিন ধরে অপেক্ষা করে থাকতে হয়। এটা কিন্তু আমাদের সবাইকে করতে হয়েছে। উদরস্থ ক্ষুধার্ত কৃমিরা তার সুকোমল দেহটিকে সর্বক্ষণ ক্ষত বিক্ষত করতে থাকে এবং তার ফলে সে অসহ্য যন্ত্রণা অনুভব করে এবং বারবার সে মূর্ছিত চলে যায়। এখানে বলছে জড় অস্তিত্বের ক্লেশকর অবস্থায় আমরা কেবল মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পরই অনুভব করি না, মাতৃগর্ভে থাকাকালীন আমাদের সেই কষ্টের অনুভব আসে। জীব যখন তার জড়দেহের সংস্পর্শে আসে তখন তার দুঃখময় জীবন শুরু হয়। দুর্ভাগ্যবশত আমরা সেই অভিজ্ঞতার কথা ভুলে যাই এবং জন্মের ক্লেশ সম্বন্ধে খুব একটা গুরুত্ব আমরা দিই না। তাই ভগবদ গীতায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে জন্ম এবং মৃত্যুর বিশেষ ক্লেশ হৃদয়ঙ্গম করার ব্যাপারে অত্যন্ত সচেতন আমাদের হওয়া উচিত। জন্মটা খুব আনন্দের নয়, যতই দাদু হাসুক, ঠাকুমা হাসুক, বাড়ির মাসি পিসি সবাই হাসুক, যে জানে জন্মটা সুখের নয়, আনন্দের নয়, সে কিন্তু কান্না করে। আর যদি সে না কান্না করে তখন কি করা হয়? জোর করে তাকে মেরে কান্না করানো হয়, পিঠে চাপড়ে, পায়ের নিচে সুড়সুড়ি দিয়ে, চিমটি কেটে, মুখের মধ্যে নল টল ঢুকিয়ে ইত্যাদি ইত্যাদি করে তাকে জোর করে কান্না করানো হয়। সেই জন্যই
এখানে সে কথা বলছে, পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয় কুকুর, শুকর ইত্যাদির দেহে জীবকে যখন যেতে হয় সেটা অত্যন্ত কষ্টকর পরিস্থিতি। কিন্তু এই প্রকার ক্লেশকর অবস্থা সত্ত্বেও মায়ার প্রভাবে আমরা সবকিছু ভুলে যাই এবং বর্তমান তথাকথিত সুখের দ্বারা মুগ্ধ হয়ে যাই, যা প্রকৃতপক্ষে কষ্টেরই প্রতিক্রিয়া মাত্র। মাতার ভুক্ত তিক্ত তীব্র লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশু তার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করে। আমরা অনেক সময় কি মনে করি, মায়েদের যখন পেটে বাচ্চা থাকে অনেকে বলে একটু বেশি করে টক খেতে দাও, পেটে বাচ্চা যেমন একটু টক খেতে ভালো লাগে। মানে ভেতরে তো অলরেডি বাচ্চা জ্বলছে, আমরা মাসি পিসি ঠাকুমা যা যেটা আছি টক টক খাই আরো বেশি করে বাচ্চাকে জ্বালাচ্ছি। শাস্ত্র বলছে মাতার ভুক্ত মানে মা যেটা খায়, তিক্ত খুব তিতো, তীব্র মানে খুব ঝাল, অত্যন্ত লবণাক্ত মানে বেশি নুন দেওয়া, অথবা অত্যন্ত টক, এই যে চারটে জিনিস, এই চারটে খাদ্যের দ্বারা শিশু তার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করে। কে খেয়েছিলেন? অনেকেই হয়তো খেয়েছে, তখন না বুঝে খেয়েছে, তাই না? এখানে ভগবান বলছেন মাতৃযথরাষ্ট্র শিশুর অবস্থা সমস্ত বর্ণনা আমাদের ধারণারও অতীত। এই রকম অবস্থায় থাকা অত্যন্ত কষ্টকর, কিন্তু তা সত্ত্বেও শিশুকে সেই অবস্থায় কি করতে হয়? থাকতে বাধ্য, কিছু করার নাই। চারটি প্রধান সমস্যার মধ্যে এই যে জন্ম, এটি একটি মূল এবং মুখ্য সমস্যা। দেখুন, আমরা যখন সকলেই মায়ের পেটে ছিলাম, তখন কিন্তু সন্ধ্যাবেলায় এরকম লাইট পাখা চলতো না মায়ের পেটের মধ্যে। চলতো কি? এরকম সোজা হয়ে যেমন বসে আছি চেয়ার টেবিলে, সেরকম ভাবে আমরা বসতে পারতাম না। বসা তো দুরন্ত প্রাণ, সেখানে কিরাম করে আমাদের থাকতে হতো, হাত পা গুলো জড়ো করে পুজো হয়ে মাথা নিচুর দিকে করে পা গুলো কোর দিকে করে থাকতে হতো। পাশে না থাকতো মাসি, না থাকতো পিসি, না থাকতো বাবা, না থাকতো মা, না থাকতো দাদু, না থাকতো ঠাকুমা। সেই কষ্টকর পরিস্থিতি 10 মাস 10 দিন কিন্তু আমাদের একাদেরই ভোগ করতে হয়েছে। জন্মের পূর্বে যেমন আমাদের একাকে ভোগ করতে হয়েছে এই পরিস্থিতি, খারাপ ভালো কর্মের জন্য জন্মের পরেও কিন্তু আমাদের ভোগ করতে হবে এই পরিস্থিতি। শিশুর চেতনা খুব একটা বিকশিত নয় বলে শিশু তা সহ্য করতে পারে, তা না হলে হয়তো সে মরেই যেত। শিশুর তো জ্ঞান নাই। দেখবেন মার খেতে খেতে অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যায়, হয় না? মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায়, বা খুব জোরে অ্যাক্সিডেন্ট হলো, মানে যন্ত্রণার চোটে তার জ্ঞান নেই, অজ্ঞান মরে যায় না, অজ্ঞান হয়ে যায়, মানে চেতনা থাকে না তার শরীরে কয়েক মুহূর্ত। ঠিক সেরকম বলছে একটা ছোট্ট বাচ্চা ছেলে সেটা সহ্য করতে পারে, কেন না তার সেরকম সহ্য করার ক্ষমতা তৈরি হয়নি বলে, তার এখনো চেতনা বিকশিত হয়নি। সে বাচ্চাটা জানে না। একটা বাচ্চার সামনে ইঞ্জেকশনের ছুঁচ নিয়ে যদি আপনি তুলো করে ছুঁচটায় বলান এবার ফুঁকাবো, একদিনের বাচ্চা 2 দিনের বাচ্চা বুঝতে পারবে? আতঙ্ক হবে। আপনার সামনে করলে কি হবে? দেবো, এত বড় ছুঁচটা দেবে, লাগবে দেবো, হ্যাঁ কি না? বাচ্চা বলবে, কারণ বাচ্চার চেতনা নেই। বাচ্চাকে যখন ফুঁকাবেন তখনও লাগবে না, যখন ওষুধটা পুশ করবেন তখন ঝনঝন টনটন করবে, তখন প্যাক করে একবার খেয়ে দেবে। তারপরই বার করে নিয়ে যখনই তাকে মায়ের বুকের দুধ ধরিয়ে দেওয়া হলো, তখন আর এই যন্ত্রণা ভুলে গেল, মায়ের মাম খেতে থাকবে। কারণ বাচ্চাদের চেতনা তুলনামূলক অনেক কম। এখানে ভগবান বলছেন যদি তার চেতনা আমাদের মতো বিকশিত হতো, তাহলে একটা বাচ্চা মাতৃ জঠরে মায়ের পেটে যে কষ্ট পায়, সে মায়ের পেটেই মরে যেত। চিন্তা করেন, আপনাকে একটা অন্ধকার ঘরে যদি 10 মাস রেখে দেওয়া হয়, 10 দিন বাদ দেন, আপনি থাকতে পারবেন? পায়খানা বাথরুম আপনাকে ঘরেই করতে হবে, আর সেই গন্ধের মধ্যেই আপনাকে থাকতে হবে। খিদে পেলে ওইগুলি খেতে হবে। এবং শুধু তাই নয়, ওই ঘর ভর্তি লাল পিঁপড়ে কেঁচো বিছে ছাড়া আছে, তারা যখন খুশি যেখানে খুশি আপনাকে কামড়াবে। আপনার হাত পা গুলো ছাড়া নেই যে এখানে বিছে কামড়াচ্ছে, এক ঘা দিয়ে বিছেটাকে মেরে দেবো, হাত পা গুলো বাঁধা। এবার বলেন আপনার অবস্থা কিরম হবে?
10 মাস 10 দিন থাকার দরকার নেই, কেবলমাত্র একটা দিন কেউ পরীক্ষা করে দেখুন 24 ঘন্টা কি পরিস্থিতি দাঁড়ায়। তারপরের দিন বলবো আমি আর বাঁচবো না, ভাই আমাকে মেরে ফেল, এমন কষ্ট দেওয়ার থেকে আমাকে মেরে ফেল। বেরোবে কিনা মুখ দিয়ে কথা। তাহলে একটি বাচ্চা মায়ের পেটে কতদিন থাকছে? 10 মাস 10 দিন এই পরিস্থিতিকে সহ্য করছে। ভগবান বলছে যে যদি তার চেতনা বিকশিত হতো সে মরে যেত, তার যেহেতু চেতনা বিকশিত নয় তাই সে বেঁচে থাকে। সেইটি হচ্ছে মায়ার আশীর্বাদ, যিনি যন্ত্রণা ভোগকারী দেহকে সেই অসহ্য বেদনা সহ্য করার শক্তি প্রদান করেন। মায়া কি করে না, তাকে শক্তি দেয়। কি শক্তি? সহ্য শক্তি, যে তুমি সহ্য করো, ওর মধ্যে থেকে তুমি সহ্য করো। ভিতরে জরায়ুর দ্বারা আবৃত, বাইরে নাড়ির দ্বারা বেষ্টিত হয়ে পৃষ্ঠ এবং বিবাদের ধনুকের মতো বাঁকা অবস্থায়, তার মস্তক উদরের সঙ্গে সংলগ্ন অবস্থায় সে মাথার উদরের এক পাশে অবস্থান করে। ঘাড় সোজা করে না, ঘাড় এরকম বাঁকিয়ে, মাথা ঘাড় বাঁকিয়ে। আমরা এখানে কত আরামে বসে আছি, পাখা চালিয়ে, বস্তায় ঠেস মেরে, একদম ঠান্ডা ওয়েদার দিয়েছে, মানে কেউ কেউ হয়তো ঘুমিয়েও যেতে পারি। সেখানে কিন্তু এই কন্ডিশন আমাদের ছিল না। উদরের এক পাশে অবস্থান করে। এখানে ভগবান বলছেন যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে সেই উদরস্থ শিশুটির মতো সর্বতভাবে সম্পূর্ণরূপে আবদ্ধ অবস্থায় রাখা হয়, তাহলে তার পক্ষে কয়েক সেকেন্ডের বেশি বেঁচে থাকা সম্ভব নয়। আপনার ঘাটটা এরকম করে বাঁকিয়ে রাখবে, নিঃশ্বাস ঠিক করে নিতে পারবেন না। চিন্তা করেন। দুর্ভাগ্যবশত আমরা সেই সমস্ত কষ্টের কথা সব ভুলে যাই এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে আত্মাকে মুক্ত করার বিষয়ে কোনো রকম চিন্তা করি না। জন্ম হইল করি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। এই কঠোর অবস্থার মধ্যে 7 নম্বর মাসে ভগবান আমাদের সকলকে দর্শন দান করেন। তখন ভগবানের দৈর্ঘ্য কেবলমাত্র 1 অঙ্গুলি বিশিষ্ট। দর্শন দান করে তখন ভগবানের কাছে এরকম জোড়হাত করে আমরা বলি, প্রভু আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও, আমি অবশ্যই বাইরে গিয়ে তোমার নাম কীর্তন করব, যাতে আমাকে আর এই জড়জগতে কোনো মায়ের পেটে শুতে না হয়। ভগবান আমাদের খুব কৃপাময়, আমাদের খুব বিশ্বাস করেন। ভগবান তুই করবি তো নাম, ঠিক আছে, আমি তোকে কয়েকদিনের মধ্যেই মুক্ত করছি। দেখুন 2-3 মাসের মধ্যেই মুক্ত করে দেন। কিন্তু আমরা জন্মানোর পর কি করছি? এখানে সে কথা ভগবান নিজে বলে। দুর্ভাগ্যবশত আমরা সেই কষ্টের কথা সবাই বলি। কারো মনে আছে যে জন্মের সময় মায়ের পেটের মধ্যে আমাদের কি তীব্র কষ্ট হয়েছিল? সেসব ভুলে গেছি। এখন যা কষ্ট হচ্ছে আমরা এখন সে কষ্টের আলোচনা করছি। কিন্তু জীবের প্রকৃত কষ্ট, প্রকৃত সমস্যা যে জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, এই সম্পর্কে আমরা কেউ কনসাস নই। আমরা কেউ চিন্তা করছি না যে পরবর্তী জীবন আবার আমাকে আসতে হবে। পুনরপি জনমন পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, আবার আমাকে মাতৃ জঠরে শুতে হবে। এইখানটাকে আমরা পরিষ্কার না করে আমরা কি করছি? সারাটা জীবন উল্টো পাল্টা কাজে দিন অতিবাহিত করছি। কখনো স্বাস্থ্যসম্মত ভাবে দিন কাটাচ্ছি, যদিও তার সংখ্যা হাতে গোনা নগণ্য মাত্র কয়েকজন। আবার কখনো কখনো কি করছি? অশাস্ত্রীয় ভাবে অপরাধের জীবন কাটাচ্ছি। চিন্তা করেন, এরকম মানুষ আছে ডেলি। বন্ধ করে দেন যদি খুব ঠান্ডা হাওয়া বেশি লাগে, বন্ধ করে দেন। পেছনে সুইচ আছে, টিপে দেন। তো সেই জন্য পরিস্থিতি কি হচ্ছে, আমরা কেউ কিন্তু চিন্তা করছি না যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব। আমরা নিজেদের সন্তানদের কত স্নেহ করি, যত্ন করি, ভালোবাসি, তাই না? কোলে তুলে কত কি আদর যত্ন করি। কিন্তু সেই সন্তানের প্রতি প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আমরা সেই সন্তানকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করতে পারব। নচেত যতই ডিম ভাজা খাওয়াই, আর যতই ছাগলের মেটে খাওয়াই, আর যতই বাড়ির গরুর দুধের শটটা বেঁচে বেঁচে খাওয়াই, সেই সন্তানকে বিষই খাওয়াচ্ছি। কেন বলুন তো? সেই সন্তানকে জন্ম মৃত্যুর চক্র থেকে আমি উদ্ধার করছি না। সে সন্তান আবার বড় হবে, সন্তান আদি প্রসব করবে, বুড়ো হবে, একদিন মরবে। যে জন্মেছে সে মরবে, কিছু করার নেই, এটা চরম বাস্তব। কিন্তু মরার পরে কি হবে?
আবার সে জন্মাবে। তখন মানুষের বাচ্চা না হয়ে অন্য কোনো জীবজন্তুর বাচ্চা হতে পারে, অন্য কোনো জীবজন্তুর বাচ্চা হতে পারে। তার মানে তাকে আবার মায়ের পেটে শুতে হবে, একই না? কিন্তু যদি আমরা এই দুর্লভ মনুষ্য জীবন পাওয়ার পরে শ্রীহরির ভজনা করে সারাটা জীবন ঠিকঠাক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের মৃত্যু হবে অবশ্যই, কিন্তু মৃত্যুর পর আর জন্ম হবে না। যার ফলে আপনি নিজেকে জন্ম মৃত্যুর যে চাকা চক্র, এর থেকে বার করতে পারবেন। কিন্তু এই সহজ সরল পন্থাটায় আমাদের মন কিছুতেই মানতে চায় না। আমরা কি করি, সেই মুক্ত হওয়ার অবস্থা থেকে কোন রকম চিন্তা না করে এই জীবনেই আমরা সুখী হওয়ার চেষ্টা করি। কেউ বাড়ি বানালাম, কেউ গাড়ি নিলাম, কেউ সুন্দর স্ত্রী নিলাম, কেউ ব্যাংক ব্যালেন্স বাড়ালাম, কেউ ব্যবসা এস্টাবলিশমেন্ট করলাম, করে আখের লাভ কি হলো? একদিন সব ছেড়ে চলে যেতে হবে কিনা? না ঘর দুয়ার বউ ছেলে পুলে সব একসঙ্গে নিয়ে যাবে? যাবে? কেউ যাবে না। সেই 346 দিনের পথ তোমাকে 1 লাখেই হাঁটতে হবে, কিছু করার নাই। সঙ্গে থাকবে অবশ্য 3-4 জন, তারা তোমার কেউ নিজের লোক নয় ভাই, তারা থাকবে হচ্ছে যমদূত। তাদের দেখলেই তো শিরশির করবে গা ভয়ে। চেহারা, বড় বড় হাতের পেশি, হ্যাঁ, চোখগুলো লাল টকটক করছে, বড় বড় চোখ, শরীর একদম লম্বা চড়া, 10 ফুট 12 ফুট লম্বা। তাদের একজনের একটা ঘুষি পড়া মানে গোটা মুখটা উড়ে চলে যাবে। চিন্তা করো, একটা চর মারা মানে আমাদের মতো 3-4টে মুখ এক কাছে হলে তার হাতের তেল, তাহলে তার হাতের এক চর খেলে আমাদের এই ঠোকনা কোথায় থাকবে? এইভাবে মারতে মারতে নিয়ে যাবে, কিছু করার নাই। যদি কি না করো, সারা জীবন যদি ঠিকঠাক করে ভক্তি জীবনে না থাকে, পালাবার পথ নাই। ওই জন্যই বলছে না, হরিনাম করো জীব বাকি সব নিচে, পালাবার পথ নাই, জম আছে পিছে। আমাদের মুখস্থটা খুব ভালো, কিন্তু আমরা সত্যিই কি শ্রীহরির সন্তুষ্টি বিধান করার চেষ্টা করছি? জীবনের কতগুলো দিন কাটিয়ে ফেললাম। কত বছর বয়স হলো আপনার? 50। তাহলে জীবনের 50টা বছর কাটিয়ে তবে এতদিনে আমার টনব নড়েছে। ও লক্ষ্মী টক্ষ্মী হেন তেনকে ডেকে আমাকে কেউ মুক্তি দেবে না। লক্ষ্মীকে ডাকলে লক্ষ্মী হয়তো ঘর ভর্তি ধান দেবে, পকেট ভর্তি টাকা দেবে, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা দেবে, কিন্তু লক্ষ্মী মুক্তি দেবে না। তাহলে তো লক্ষ্মীর এক নাম মুকুন্দ হতো। তাহলে মুক্তি যে দেবে আমাকে তাকে ধরতে হবে যেই লক্ষ্মী তার পায়ে পড়ে থাকে। চিন্তা করতে হবে কিনা, এই হচ্ছে বিষয়। তাহলে যার এরকম বুদ্ধি খুলে, তার বুদ্ধি এতদিনে খুলেছে। তাহলে জীবনের কতগুলো বছর আমি কাটিয়ে ফেললাম? 50টা বছর, মানে বার্ধক্যে প্রবেশ করেছি অলরেডি। কলিযুগে 40 পেরোলেই বলে 40 এই বুড়ো, তাই না? তাহলে আমি অলরেডি বার্ধক্যে প্রবেশ করেছি। মাথার চুল 2-1টা পাকছে, চোখে কম দেখছি, স্মৃতি ফিকে হচ্ছে ধীরে ধীরে, শরীরে আগের মতো কার্যক্ষমতা নেই। আমি এতদিনে ভগবানকে রিয়েলাইজেশন করলাম। এরপরে আমার কতদিন পরে আছে আমি আর জানি? যে কাল সকালেই আমি হরে কৃষ্ণ হব, না আরো 10 বছর 20 বছর পর হরে কৃষ্ণ হব? যতই হোক জীবনের অর্ধেকের বেশি সময় তো কাটিয়েছি, এটা তো মানতে হবে। যদি আমি 100 বছরে বাঁচি, 50 মানে আমার হাফ আমি কাটিয়ে ফেলেছি, তাহলে আমার ফালতু জীবন চলে গেল অর্ধেক, পরে রইল অর্ধেক। এবার বুড়ো বয়সে ভজন হবে? বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো, কেমনে ভজিব বল। আজ হাঁটুর যন্ত্রণা, কাল সর্দি, পরশুদিন টান, তারপরের দিন বুকের যন্ত্রণা, পরের দিন সুগার, হার্টের রোগ, এই সেই। এবার তো ধরবে, একে একে ধরবে, একে একে ধরবে, দেহটাকে শেষ করার জন্য একটা একটা করে ধরবে, ধরবে না? একটা একটা করে ধরবে। আমি এতদিনে বুঝতে পারলাম, ও কৃষ্ণকে সেবা করা, কৃষ্ণের ভজনা করা জীবনের মূল লক্ষ্য। দেখুন, অথচ ভগবান আমাদের জন্য সেবার কত সহজ সরল পন্থা দিয়েছে। কোটি টাকা খরচা নাই। অন্যান্য দেবদেবীদের সেবা করতে গেলে যদি 10 টাকাও খরচা হয়, ভগবানের সেবা করতে গেলে 1 টাকাও খরচা নাই। বলুন, 1 টাকাও খরচা নাই, আপনার ঘরের জিনিস দিয়েই সেবা হয়ে যায়। ভগবান বলছেন কি, পত্রং পুষ্পং ত্বং তেজ ভক্ত প্রযচ্ছতি, পাতা ফল ফুল জল তুমি আমার কাছে কি করো? অর্পণ করো।
পাতা, তুলসী পাতা গ্রামগঞ্জের মানুষকে কিনতে হয় না। হিন্দুদের বাড়িতে তুলসী গাছ নিশ্চয়ই থাকে, একটা হলেও থাকে। হ্যাঁ, কেবলমাত্র তার একটি পাতা। ফল মানে কি, আপনি সারাদিনে ভাত মুড়ি তো খান, তার এক কুঁচো এক দানা দিলেও সেটাও ফল। তাহলে এটার জন্য আপনাকে আলাদা করে খরচা করতে হচ্ছে না, আপনি তো খাচ্ছেন, তার থেকেই দিলেন। জল, এখন তো সজল ধারা ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে কিনা। তাহলে জলও সেরকম আমাদের হয়তো কিনতে হয় না। সজল ধারা যখন থাকেনি, পুকুরের জলও পরিষ্কার মানুষ তখন খেত, তাহলে সেখান থেকেও জল দেয়া যেত। আর কি বলে যে ফুল, এদালে কেদালে তাকান কিছু না কিছু ফুল আছেই। হ্যাঁ, নয়নতারা ফুল তো আছে এখানে সেখানে, তার দুটো পাতা বা দুটো কিছু পাপড়ি ছিল যদি ভগবানকে দেন, ভগবান গালে হাত দিয়ে চিন্তা করবে ওই মানুষটার এই প্রীতি সহকারী উপহার আমি কি করে শোধ করব। এবার বলেন, আপনি অন্যান্য দেবদেবীর পূজা করতে গেলে এরকম ফ্রি অফ কস্টে হবে? বিশ্বকর্মা বাজারে ঢুকে গেলেই আমাদের আর শশায় হাত দেওয়া যায় না। আমাদের আরামবাগ বাজারে বলেন, বিশ্বকর্মা ঢুকে গেল মনে আর শশা হাত দেওয়া যাবে না। হাত দিতে গেলেই 60 টাকা 70 টাকা নিয়ে শশার কোনো কথা নাই, তাই কে বলে। আর বাকি সবজি তো বলতে হবে না, যারা এমনি সাধারণ সবজি বিক্রি করতো তারাও জানে যে এবার এই সবজি বাদ দাও, এখন ওই কদমা মুরগি এইগুলো বিক্রি করলে আমার লাভ বেশি। নিয়ে বসে কি রে, না দাদা এখন দুদিন এটা চলবে, সে জানে এখন বিশ্বকর্মা বা মা লক্ষ্মী এসে গেছে, মানে এখন এর মার্কেট চাঙ্গা বিশাল, তাই না? তাহলে দেখুন ভগবান আমাদের জন্য কত মানে লোয়ার প্রাইসে, একদম জলের দরে ফলের রস বলে না কোথায়, সেরকম ব্যবস্থাপনা করে গেছেন। কিন্তু আমরা শুধু নিজেদের ইন্দ্রিয়গুলোকে পরিতৃপ্ত করার জন্য সারাটা জীবন পাগলের মধ্যে ছুটছি, যেই ইন্দ্রিয়গুলো কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন তৃপ্ত হয় না। আপনার জল খেয়ে তৃষ্ণা মেটে তো, তাহলে তৃষ্ণা আর পায় না আপনাকে, জলের তৃষ্ণা আর পায়, হ্যাঁ কি না পায় তো, তাহলে তৃষ্ণা কোনোদিন মেটে না। কেমন অবস্থা, এটা কোনোদিন মেটে না। সেই জন্য এখানে তিনি বলছেন যে এইটি আমাদের সভ্যতার দুর্ভাগ্য যে এই সমস্ত বিষয়ে যথাযথভাবে আলোচনা করা হচ্ছে না, যাতে মানুষ জড় অস্তিত্বের এই ভয়ঙ্কর অবস্থাকে হৃদয়ঙ্গম করতে পারে। এই কাজগুলি করা দরকার ছিল ব্রাহ্মণের। ব্রাহ্মণের কাজ কি? যজন যাজন পঠন পাঠন প্রচার ব্রাহ্মণের কাজ। মানুষের কাছে ব্রাহ্মণের শিক্ষা দেওয়া উচিত, তার যজমানেদের শেখানো উচিত যে তোমরা ভগবানের সেবা পূজা করো, যাতে তোমাদের আর কোনো জীবন জন্মাতে না হয়। এখন ব্রাহ্মণও হয়ে গেছে ক্রিটিক্যাল, সেখানে যদি এইসব শিখিয়ে দিই তাহলে তো আমাকে ডাকবে না, তাহলে আমার তো প্রতি বৃহস্পতিবার ঢং 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 করা যাবে না, শুক্রবার শনিকে খেপানো যাবে না, শনিবার শনি খেপবে না, শুক্রবার সন্তোষী খেপবে না, সোমবার শিব খেপবে না, তাহলে তো আমার ইনকামিং বন্ধ হয়ে যাবে, তাহলে আমি কেন শেখাবো? এই জগতের মানুষ প্রকৃত বন্ধুকে, যে আপনাকে এই চরম অবস্থা থেকে উদ্ধার করে, একজন ভক্তই হতে পারে এই জগতের প্রকৃত বন্ধু। কারণ সে মানুষের প্রকৃত সমস্যার সমাধান করার জন্য পথ দেখায়, সে বলে দেয়। সেই জন্যই এই জগতে এটা আলোচনা হয় না, আর আলোচনা না হওয়ার কারণে এরকম পরিস্থিতিতে পড়ে। শিশুটি তখন কি করে? পিঞ্জরস্থ পক্ষীর মতো অঙ্গ সঞ্চালনে অসমর্থ হয়ে গর্ভের মধ্যে চুপচাপ বসে থাকে। আবার ছেলে চুপচাপ বসে থাকলেও আমাদের মনে শান্তি নাই, আমাদের মনে চুপচাপ বসে থাকলেও শান্তি নেই, ভাবি মনে মনে মরে টরে গেল নাকি। আবার ডাক্তারের কাছে যাই, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি লাইভ বেবি কি ডেড বেবি, মানে বেঁচে আছে না মরে গেল। আর হঠাৎ করে একটু যদি নড়ে চড়ে ওঠে, তখনই আমাদের আনন্দ হয়, মা ষষ্ঠীর সঙ্গে খেলছে। মা গো, সে ষষ্ঠীর সঙ্গে খেলে না, তার গোষ্ঠী উদ্ধার করছে পোকামাকড় গুলো কামড়ে, ছাল চামড়া ছাড়াচ্ছে, আর সে হাত পা বাঁধা অবস্থায় তীব্র যন্ত্রণায় অসহ্য অবস্থায় এদিক আর ওদিক করছে। এই এক পরিস্থিতি আমাদের সবার গেছে, যারা মুচকি হাসছি আর যারা সিরিয়াস শুনছি সবারই কিন্তু গেছে এক পরিস্থিতি। চেতনা অভাব বলে বোকার মতো আজকে আমরা এই অবস্থায় পড়ে রয়েছি। ছিল বহুপাদের এত কৃপা, আমরা জানার পরেও সেটা গ্রহণ করছি না। সে যদি ভাগ্যবান হয়, তখন তার পূর্বের শত জন্মের সমস্ত দুঃখ দুর্দশার কথা তখন তার স্মরণ হয়।
যদি সে সৌভাগ্যবতী হয় তখন তার মনে পড়ে, যেমন আসামিকে ফাঁসি দেওয়ার পূর্বে তার কৃতকর্মের কথা তাকে বলা হয়, তুমি যে কাজ করেছো দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী এগুলো ঠিক নয়, তুমি এটা করো না, তাই তোমার কাছে ফাঁসি দেওয়া হচ্ছে যাতে তুমি নবজীবন পাও। সে তখন বাধ্য হয়ে গলায় ফাঁসি ধরে নিয়ে চলে যায়, কিছু করার নেই। সেরকম এই অবস্থায় সে পূর্বের শত জন্মের সমস্ত দুঃখের কথা স্মরণ হয় এবং তখন সে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে। সেই অবস্থায় মনের শান্তি লাভ করা সেই বাচ্চাটির কি করে সম্ভব? কখন চেতনা আসে? না, গর্ভধারণের 7 নম্বর মাসে, তাই তখন 7 ভক্ষণ করানো হয়। চেতনা লাভ হয় তখন প্রসবের কয়েক সপ্তাহ পূর্ব থেকে যে প্রসব বায়ু নিচের দিকে চাপ দিতে থাকে সেই বায়ুর দ্বারা চালিত হয় এবং সেই নোংরা জঘন্য উদরে জাত কৃমিদের মতো এক স্থানে স্থির হয়ে সে তখন আর থাকতে পারে না। সেই ভয়ার্থ অবস্থায় সপ্ত ধাতুর আবরণে বদ্ধ জীব হাত জোর করে তখন ভগবানের কাছে স্তব করতে শুরু করে। সেই 7 নম্বর মাসে তীব্র কষ্ট পেতে থাকে, আর 7 নম্বর মাসে চেতনা আসে, ধীরে ধীরে কনসাস হয়, তখন সে হাত জোর করে প্রার্থনা করে ভগবানের কাছে, যিনি তাকে এই অবস্থায় স্থাপন করেছেন। আমাদের ভালো খারাপ অবস্থার জন্য আমরা নিজেরা দায়ী, আর আমাদের ভালো খারাপ অবস্থায় নিয়ে যায় কে? স্বয়ং ভগবান। ভালো খারাপ পরিস্থিতিতে নিয়ে যায় স্বয়ং ভগবান। তুমি খারাপ করেছো সেরকম। সেই জন্য এখানে তিনি বলছেন মানব দেহ প্রাপ্ত আত্মা বলতে থাকে আমি পরমেশ্বর ভগবানের চরণ কমলে শরণাগত হলাম, যিনি তার বিভিন্ন নিত্য স্বরূপে আবির্ভূত হয়ে পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেন। আমি কেবল তারই শরণ গ্রহণ করি, কারণ তিনি আমাকে সর্বতভাবে অভয় প্রদান করতে পারেন এবং তার থেকে আমি জীবনের এই অবস্থা প্রাপ্ত হয়েছি যা আমার পাপ কর্মের জন্য সর্বতভাবে উপযুক্ত। জোরহাত করে বারবার প্রার্থনা করতে থাকে। আমরা কখন ভগবানকে ডাকি? আনন্দে না দুঃখে? বলেন তো। বলে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যতক্ষণ না একটা বিপদ আপদ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ঠাকুর তলা এই তলা তাই তলা যাবো। বলেন, প্রত্যেকদিন এখানে তোমাদের কি আছে, কালো সোনাকে দর্শন করেন এরকম কেউ আছেন যে ডেলি দুবেলা যায়, কি ডেলি একবার করে যায়? মুখটা দেখে আসি, কিরে কালো সোনা কেমন আছিস? জানেই না, জানেই না, ভাবে একটা কালো পাথর, তাই না? চিন্তা করেন কত সৌভাগ্যের বিষয় যে এখানে ভগবান স্বয়ং রয়েছেন, তার প্রমাণ অভিরাম ঠাকুর দিয়ে গেছে, অথচ আমরা তার মুখটা দেখার প্রয়োজন মনে করি না। ঘরে বইয়ের মুখটা দেখার প্রয়োজন মনে করি, স্বামীর মুখটা দেখার প্রয়োজন মনে করি, কিন্তু ভগবানের মুখটা দেখার প্রয়োজন মনে করি। আর কত মানুষ দূর দূরান্ত থেকে তাকে একবার দর্শন করার জন্য এসে উৎসাহিত করে থাকে, একবার অন্তত মুখটা দেখে যায়। বলুন, সেই জন্যই বলছি যখন আমরা ঠেলাই করি, এই কিছুদিন আগে আমি একবার এসেছিলাম দুপুরের দিকে, দেখলাম কতগুলো মহিলা এসেছেন, কারোর বিয়ে বাড়ি আর কারোর এমনি কি পুজো হেনাতেনাতে এসেছে, তার মানে তাদের দেখলাম তারা এই এলাকারই লোক কেউ, কারণ এই মন্দিরের কথা বলছিল। তো তাদের বক্তব্য কি হচ্ছে না, বাড়িতে বিয়ে লেগেছে তবে আমি কারো সামনের কাছে পুজো দিতে এসেছি, মাঙ্গলিক কর্ম বিবাহ বাড়িতে লেগেছে তাই এসেছি। তোমার দেশের ঠাকুর, তুমি বিয়ের দিনই কেন আসবে, অন্যদিন কেন আসবে? আলোচনা বারণ করেছে। দেশের ঠাকুর না দেশের কুকুর আর বিদেশের ঠাকুর, এমন হচ্ছে আমাদের অবস্থা। আমরা হাতের কাছে পাই অথচ করি না। সেই জন্য বিশুদ্ধ আত্মা আমি আমার কর্মের বন্ধনে মায়ার ব্যবস্থাপনায় মাতৃজঠরে সাহিত্য রয়েছে। আরে কালো সোনা তো অনেক দূরের কথা, আপনার বাড়ি থেকে যেতে হবে 100 পা হেঁটে। আপনার হৃদয়ের মধ্যে যে সোনাটি রয়েছে তাকে উকি মেরে জিজ্ঞেস করেছেন যে তোমার কি লাগবে? আমি 2-3 দিন একটা কথা বারবার বলছি অনেকের কাছে, দেখুন ভোজন আর ভজন দুটো জিনিসই দরকার। ভোজন মানে খেলে শরীর পুষ্ট হবে, আর ভজন করলে আত্মা পুষ্ট হবে। যে গাড়িটা নিয়ে আমরা আসছি, গাড়িটার খাবার কি? তেল মোবিল। তেল মোবিল না দিলে গাড়িটা চলবে? গাড়িটা আমি চালাচ্ছি, আমি হচ্ছে এখন ড্রাইভার, তাহলে আমি আমার খাবার খাচ্ছি, ভাত মুড়ি রুটি তরকারি খাচ্ছি, তাই আমি গাড়িটা চালিয়ে আনতে পারছি। আর গাড়িটা চলছে কি খেয়ে? সে কি আর ভাত মুড়ি রুটি খাবে? তেল মোবিল খাচ্ছে। তাহলে গাড়ি চালাচ্ছি আর যদি তেল মোবিল না দিই
গাড়িটা চলবে? বলেন। বা তেল মোবিল দিচ্ছি, আমি ড্রাইভার, আমাকে কিছু খেতে দিচ্ছেন, আমি কতদিন গাড়ি চালাবো? সম্ভব চালানো? ঠিক সেরকম এই শরীর গাড়ি, আর শরীরকে যে চালাচ্ছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছেন ভগবান, তিনি হচ্ছেন এই গাড়ির ড্রাইভার। তাহলে ভগবানকে খেতে দিতে হবে কি? তার খাদ্য কি? আত্মার খাদ্য কি? ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর আমাদের খাদ্য কি? কুকুশুয়ার। আমাদের খাদ্য হচ্ছে ভগবানকে নিবেদিত প্রসাদ। এই দুটো যখন একসঙ্গে শরীরে ধীরে ধীরে যাবে, তখন শরীরের চেতনা পরিবর্তন হবে। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি এখানে আমার সঙ্গে রয়েছেন, কিন্তু তিনি অবিকারী এবং অপরিবর্তনশীল, তিনি অসীম, তিনি সন্তপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায়, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি এই পঞ্চভূতাত্মক জড় শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, এবং তাই আমি প্রকৃতপক্ষে চিন্ময় হওয়া সত্ত্বেও আমার গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার করে বসছি। অ্যাকচুয়াল জীবের আইডেন্টিটি কি? আমি কি? এটা তো হলো, কিন্তু আমি কি? লোকে বলে আমার মাথা, আমার হাত, আমার পা, আমার পেট, হ্যাঁ, আমার চুল, আমার চোখ, আমার নাক, আমার মুখ। কেউ তো বলে না যে আমি চুল, আমি নাক, আমি জিভ, আমি হাত, আমি পা। আমরা বলি সবকিছু আমার। তাহলে সবকিছু যদি আমার হয়, আমিটা কি? তাহলে সেটা কি? তার অবস্থানটা কি? আমি শুধু আত্মা নয়, কিন্তু আমি হচ্ছি চিন্ময় আত্মা। আমি হচ্ছি চিন্ময় আত্মা। চিন্ময় আত্মা মানে সেও কিন্তু অবিকারী অপরিবর্তনশীল। সেও অবিকারী অপরিবর্তনশীল, তারা কোনো পরিবর্তন নেই। ভগবানেরও যেমন কোনো পরিবর্তন নেই, আমার আত্মা, রিয়েল আইডেন্টিটি, আমি যে আত্মা, আমারও কোনো পরিবর্তনশীল নেই। কিন্তু যেহেতু এখানে বলছেন, যেহেতু আমার গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার হচ্ছে, তিনটি গুণ, সত্য রজতম তিনটি গুণের যে কোনো একটি গুণের মধ্যে আমি রয়েছি, আর তার আমি অপব্যবহার করছি। আর কিসের? ইন্দ্রিয়ের অপব্যবহার করছি। ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা না করে, ইন্দ্রিয়গুলো দিয়ে আমি কি করছি? উল্টো পাল্টা ভগবানকে বাদ দিয়ে অনেক কিছু সেবা করছি। অম্বরীশ মহারাজের মতো আমরা ইন্দ্রিয়ের প্রত্যেকটা জিনিস দিয়ে ভগবানের সেবা করি না। আমরা পা দিয়ে ভগবানের ধামে পৌঁছাই না, পা দিয়ে শ্বশুর বাড়ি চলে যাই টক টক করে হেঁটে হেঁটে। মুখ দিয়ে ভগবানের কথা না বলে, মুখ দিয়ে সারাদিন আবল তাবল অনেক লেকচার মারি, তাই না? চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করি না। কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলো, উনি তো বললেন কেউ আছে বলে জানেন না। তার মানে ভগবানের রূপ বছরে এক দুবার দেখি কিনা সন্দেহ, কিন্তু ঘরেতে অন্য কারোর মুখ আমি সকাল থেকে রাত পর্যন্ত দেখি, ভালো লাগুক আর নাই লাগুক। তাহলে ইন্দ্রিয়গুলো যে অপব্যবহার করছি। যেহেতু পরমেশ্বর ভগবান এই প্রকার জড় শরীর রহিত, তাই তিনি জীব এবং জড়া প্রকৃতির অতীত, এবং যেহেতু তিনি সর্বদাই চিন্ময় গুণে মহিমান্বিত, তাই আমি তাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি। মনুষ্য শরীর প্রাপ্ত আত্মা প্রার্থনা করে জীব মায়ায় বশীভূত হয়ে সংসার চক্রে তার অস্তিত্বের জন্য কঠোর পরিশ্রম করছে। এই সংসার চক্রে পড়ে কঠোর পরিশ্রম, চিন্তা করেন না। আজকে সুশান্ত যদি চিন্তা করে, ওই এলাকার লিডার যে চিন্তা করে যে সারাদিন আমাকে আদা বিক্রি করে আমার একদম ঘাম ছুটে যাচ্ছে, চিন্তা করো সকাল থেকে দুপুরে কঠোর রোদের মধ্যে বসে আমাকে কি কঠিন পরিশ্রম করতে হচ্ছে আমার বাড়ির 4টে পেটকে টানার জন্য, না? কখনো রোদে ছাতার নিচে বসে ভেবেছো যে সত্যি আমি এমন কি খারাপ ভালো কর্ম করেছি যার জন্য আজ আমার এই অবস্থা? ভাবতে হবে। আমি ছোট করছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, এটা রিয়েলাইজেশন করতে হবে। তবে কিন্তু আমরা ভগবানের ভক্তিতে যত কষ্টই হোক ঢুকতে পারবো, নাহলে ঢোকা মুশকিল আছে। নইলে মন আমাকে উল্টো রিয়েলাইজেশন করাবে। মন কি বলে বলতো? আমরা গরিব মানুষ, আমাদের তো এই করেই খেতে হবে। মন এরকম তেল মারা কথাবার্তা অনেক কিছু বলে, অনেক তেল মারা কথাবার্তা বলবে মন।
আজকে কেন আমি এই পরিস্থিতিতে পড়েছি না, আমি তোমাকে ভুলে গেছি, যাই কারণে আজকে আমার এইরূপ অবস্থা। তাহলে আরো 5 জনের কেন এরকম অবস্থা হলো? তাই আমি যে কর্মই করি না কেন তোমাকে বাদ দিয়ে করবো না, যেভাবেই হোক তোমার জন্য চিন্তা করে করবো। তখন ভগবান কিন্তু তোমার কথা চিন্তা করবে, ভগবান তোমার কথা তখন চিন্তা করবে যে ও আমার কথা চিন্তা করছে, তাহলে ওর জন্য আমি একটু ভাবি। আর যখনই আমরা ভগবানকে আমাদের জন্য না ভাবতে দিই, নিজেরাই নিজেদের জন্য ভাববো, নিজেরাই ভাববো আমি কি হলো রে, আমি মরল হয়ে গেল কত, তখন কিন্তু ভগবান বলে ঠিক আছে একটু করে দেখ কেমন লাগে, তাই না? ধরো আমি গাড়ি চালাতে জানি না, আমাদের অবিনাশ কেমন, অবিনাশ আমার চালিটা দাও তো দেখি কেমন চালাতে পারি কিনা। তো পারবেন না, আমি দাও না একবার দেখি, অনেক জেদাজিদি করছি, পারবেন না যে আমিও ছাড়বো না, দাও চলো, কোথাও কথা গুঁজে আমি জানি, যেমনি দিলে অ্যাক্সিডেন্টটা তেমন গদাম করে সামনে যাচ্ছে, তাকে নিয়ে গুঁজে দিল গলাবো না একদম, যা তাহলে দেখেছো, বললুম পারবেন, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, আপনি পাশে বসুন, ক্যারামতি মারতে চান বেশি বলবে তখন। ঠিক সেরকম আমরা যখন আমাদের যে চাবিকাঠিটা, জীবনের চাবিকাঠিটা বা জীবনের গতিপথ বা আমাদের জীবনের অ্যাক্সেলেটারটা যখন ভগবানের হাতে দিয়ে দেবো, মোটরসাইকেলের অ্যাক্সেলেটার, গাড়ির অ্যাক্সেলেটার দাবালে গাড়ি তো ছুটে, তাহলে তো ছুটবে না। সেরকম আমাদের জীবনের অ্যাক্সেলেটার যখন আমরা ভগবানের হাতে দিয়ে দেবো, তখন ভগবান চিন্তা করবে তিনি আমাকে কিভাবে পরিচালিত করবে। আর যদি নিজে কেরামতি মেরে সেই গাড়ি চালাতে গেছি, তাহলে ভাই অ্যাক্সিডেন্ট হবে। এটা প্রত্যেকের জীবনের জন্য, আজকে ওকে সামনে পেয়ে বলছি বলে নয়, কিন্তু এটা প্রত্যেকের জীবনের জন্য। তার মানে কি, সর্বতভাবে ভগবানের উপর আমাদের নির্ভর করে থাকতে হবে, ভগবান আমাদের ঠিক কৃপা করবে। কারণ ভগবান, আমি জন্মানোর সাথে সাথে ভগবান আমার জন্য আমি কতটা চাল খাবো, কতটা ডাল খাবো, কতটা নুন খাবো, কতটা তেল মশলা খাবো, কতগুলো সন্তানের জন্ম দেবো, কবে মরে যাব, ভগবান সব কিন্তু লিখে পাঠিয়েছে। আমাদের সেই চোখ নেই বলে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সেই দেখার চোখ নেই বলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকের জন্য সিস্টেম করা আছে। তুমি এর থেকে না এক দানা বেশি পারবে, না এক দানা কম পারবে, একদম পারফেক্ট জায়গায় যাবে, গাড়ি দাঁড়িয়ে যাবে। ওই যে কিছুদিন আগে বলছিলাম যে আমি 50 কিলো চাল খাবো সারা জীবনে, নির্দিষ্ট আছে 100 বছরে, তো দেখা গেল আমি দমে খেয়েছি, সেটা 50 বছরই খেয়ে নিয়েছি 50 কিলো চাল, তাহলে বাকি যে আমি আরো 30, 40, 50 বছর বাঁচবো, আমি কিন্তু কিছু খেতে পারবো না। কারণ ভগবান আমার যে বরাদ্দ খাবার সেটা আমি খেয়ে নিয়েছি আগে বেশি বেশি করে। এবার কি হবে, সারা জীবন চুপচাপ চেয়ে পড়ে থাকবে, শুধু এই শরীরটা নিথর হয়ে পড়ে থাকবে। আপনি হাসপাতালে চলুন, বড় বড় হসপিটালগুলো, বিশেষ করে নিউরো ডিভিশনে যান, সেখানে গিয়ে দেখুন এরকম কোমা পেশেন্ট কত পড়ে আছে, ব্রেন ডেড, শুধু হার্ট চলছে, মানে বেঁচে আছে এইটুকু, গলার নলিটা হয়তো কেটে দুটো নল ঢোকানো আছে, একটু দিয়ে খাবার বা জল দেওয়া, সে দিলেও কি না দিলেও কি, সে দিলেও কিছু বলেন না, না দিলেও কিছু বলেন না, চুপচাপ। তো সেরকম বলছে এই ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই কি হয়, সে এইভাবে বদ্ধ হয়ে পড়ে, বদ্ধ মানে বাধা হয়ে পড়ে, বাঁধা হাত পা বাঁধা হয়ে যায়, ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাই বলে। অতএব ভগবানের কৃপা ব্যতীত সে কিভাবে পুনরায় ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবে। এখানে মায়াবাদীদের কিছু কথা বলা হচ্ছে। তিনি বলছেন, পরমেশ্বর ভগবান, যিনি তার অংশ অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন, তিনি ছাড়া আর কে স্থাবর জঙ্গম বস্তুদের পরিচালনা করতে পারেন। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের এই 3টি অবস্থায় বিরাজ করেন। তারই নির্দেশনায় বদ্ধ জীব বিভিন্ন কার্যকলাপের মধ্যে যুক্ত হয় এবং বদ্ধ জীবনের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কেবল তারই শরণাগত হতে হবে। ত্রিতাপ দুঃখ কি কি? অধিদৈবিক, অধিভৌতিক, আধ্যাত্মিক। যারা প্লেনে সফর করেছে, প্লেনে গেলে কি হয় জানো, এই মাটি থেকে প্লেন যখন উড়ে যায় আকাশে, তখন মেঘের উপরে চলে যায়। তারা তখন প্লেনের মধ্যে বসে দেখতে পায় পাশে বা অনেকটা নিচে মেঘ উড়ছে, নিচে বৃষ্টি হচ্ছে কিন্তু উপরে বৃষ্টি নাই, নিচে বিদ্যুৎ চমকাচ্ছে, চলান চলান করে এখানে সেখানে বিদ্যুৎ পড়ছে, আগুন লাগছে ইত্যাদি, দেখতে পাচ্ছে, উপরে কোনো ঝামেলা নাই। সেরকম
এই পরিস্থিতি থেকে যদি আমরা মুক্ত হতে চাই, এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হতে চাই, তাহলে কেবলমাত্র ভগবানের চরণে শরণ গ্রহণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তার মায়ের উদরে সে তখন রক্ত মল মূত্রের কূপে পতিত হয়ে তার মায়ের জঠরাগ্নিতে দগ্ধ হয়ে দেহি জীবাত্মা সেখান থেকে বেরিয়ে আসার জন্য উদ্বিগ্ন হয়ে মাসের পর মাস গণনা করে এবং প্রার্থনা করে, হে ভগবান, এই হতভাগ্য জীব কখন এই কারাগার থেকে মুক্ত হবে। নিজেকে তখন হতভাগ্য বলে। তো যেখানে মাতৃগর্ভে জীবের সংকটময় পরিস্থিতির কথা বর্ণনা করছেন সুখদেব গোস্বামী। একদিক দিয়ে শিশুটি জঠরাগ্নিতে দগ্ধ হচ্ছে, অন্যদিক দিয়ে সে মলমূত্র রক্ত ইত্যাদির কূপে ভাসছে। 7 মাস পর যখন শিশুর চেতনা আসে তখন সে দুঃসহ পরিস্থিতি অনুভব করে ভগবানের কাছে প্রার্থনা করে কবে তার মুক্তি হবে। তাই সে মাস গণনা করে সেই কারাগার থেকে বেরিয়ে আসার জন্য অত্যন্ত ব্যাকুল হয়। তথাকথিত সভ্য মানুষের জীবনে এই ভয়ঙ্কর কথার কথা বিচার না করে কখনো কখনো তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণের দ্বারা বা গর্ভপাতের দ্বারা সেই শিশুটিকে হত্যা করতে চায়। এই হচ্ছে কলিযুগ। সে জানলই না যে তিনি গর্ভবতী হয়ে গেছেন। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এতদিনে টনক নড়েছে, রে আমার তো পেটে বাচ্চা আছে, আমরা তখন বাচ্চা চাই না, কি করবে? কলিযুগের মা নিরীহ একটা শিশুকে কেটে কুচিয়ে কুচিয়ে নষ্ট করার জন্য ডাক্তারের কাছে দ্বারস্থ হয়। ডাক্তারবাবু, ওই বাচ্চাকে নষ্ট করে দিন, যেভাবে হোক, ওষুধ খাইয়ে হোক, অন্য কোনো পদ্ধতিতে হোক, একে নষ্ট করে কেটে কুচিয়ে বার করে দিন। কলিযুগের মায়ের অবস্থা। বাবা তাতে সম্মতি দেয়, বলে আপনার স্বামীকে জিজ্ঞেস করেছেন? স্বামী পাশে বসে আছে। স্বামী কেন আসামি? সে পাশে বসে আছে। হ্যাঁ 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 ডাক্তারবাবু, আমি সই করে দিচ্ছি, আমার বউ মরুক মাছুক দেখার দরকার নাই, ওই পাপ আগে দূর করে দিন। কলিযুগের অবস্থা, সেই অবস্থার পরিস্থিতি বিচার বিবেচনা করে না। হে ভগবান, আপনার অহেতুকি কৃপায় যদি আমি মাত্র 10 মাস বয়স্ক, তবুও আমার চেতনা এখন জাগরিত হয়েছে। এই অহেতুকি কৃপার জন্য পতিত জীবের বন্ধু পরমেশ্বর ভগবানকে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা নিবেদন করা ছাড়া আমার আর কৃতজ্ঞতা নিবেদন করার আর কি উপায় আছে? সেই বাচ্চা তখন জোরহাত করে বলে যে আমি যে এইভাবে রয়েছি, এখন এই জোরহাত করে তোমাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কোনো গতি নেই। তুমি আমাকে একটু বাইরে বেরোতে দাও, আমি তোমাকে ধন্যবাদ জানাবো। কিভাবে? না, তোমার নাম চতুর্দিকে প্রচার করব। সেই নাম প্রচার করার জন্য কেউ 50 বছর টাইম নিলাম, কেউ 30 বছর টাইম নিলাম, কেউ 20 বছর টাইম নিলাম, কেউ 10 বছর টাইম নিলাম, আবার কেউ হয়তো জন্মেই আরম্ভ করলাম। পূর্ব জীবনের কর্মফল অনুযায়ী আমরা কিন্তু করলাম, কিন্তু সেই কর্মের যে রিক্রিয়েশন, সেটা যদি আমরা জন্মানোর পর থেকে না করে এসেছি, এখন আসার পরে যদি তাতে আমরা গাফিলতি দেখাই, এখন আসার পরে যদি আমরা সেটা ঠিকভাবে না করি, মনোযোগ সহকারে যদি না করি, তাহলে কি হবে? ভগবান আবার আমাদের সেই চরম পরিস্থিতির মধ্যে ফেলার জন্য চিন্তা করবে। অন্য প্রকার শরীরে জীব কেবল তার সহজাত প্রবৃত্তি অনুভব করে, সে তার সেই বিশেষ শরীরে সুখকর দুঃখদায়ক ইন্দ্রিয় অনুভূতি কেবল অনুভব করে। কিন্তু আমি এমন একটি শরীর পেয়েছি যাতে আমি আমার ইন্দ্রিয় দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি, যার আশীর্বাদে আমি এই দেহ লাভ করেছি। কেউ প্রত্যেকদিন ধন্যবাদ দেন সকালবেলা ঘুম থেকে উঠে, হে ভগবান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আবার একটা নতুন দিন আপনি আমাকে বাঁচার জন্য দিলেন। মরে গেলে দোষারোপ করি, ভগবান ইতি তুমি করলে। আর একটা দিন যে বেঁচে থাকি, থ্যাংক ইউ দিয়েছি ঘুম থেকে উঠে ভগবানের ছবির দিকে তাকিয়ে প্রণাম করে, হে ভগবান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আর একদিন বাঁচিয়ে রাখার জন্য। আমি আরো 24 ঘন্টা আশা করি বাঁচবো, বেঁচে তোমার নাম প্রচারের চেষ্টা করব। ঘুম থেকে উঠি হাঁকছি, কই গো বেডটিটা দাও না বিছানাতেই করে দেবো সব। এই হচ্ছে আমাদের অবস্থা, তাই না? সেই জন্য বলছে যে আমি আমার অন্য কোনো দেহেতে, কি বলছে এখানে, অন্য কোনো দেহেতে তার সুখকর দুঃখদায়ক ইন্দ্রিয় অনুভূতি কেবল অনুভব করে। একটা কুকুর হয়ে জন্মালে তার এই রিয়েলাইজেশন থাকে না। বাঘ সিংহ হয়ে জন্মালে রিয়েলাইজেশন থাকে না, থাকে কিচ্ছু না, তাদের কোনো রিয়েলাইজেশন, কারণ তারা প্রকৃতির নিয়মে বাঁধা, তারা প্রকৃতির নিয়ম ভঙ্গ করবে না। কিন্তু মানুষ
সে বলছে কি, কিন্তু আমি একটি শরীর পেয়েছি যাতে আমি আমার ইন্দ্রিয়কে দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আশীর্বাদে আমি এই দেহ লাভ করেছি এবং যার কৃপায় আমি অন্তরে এবং বাইরে তাকে দর্শন করতে পারবো। একদিন পেটের ভেতরে দেখেছি সবাই, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বলছিল এই দিন সেখানে একবার দর্শন হয়েছে। এবার যদি আমরা ঠিকঠাক করে জীবনযাপন করতে পারি, আমাদের কিন্তু আবার দর্শন হবে, আবার হবে। আর তার জন্য কি দরকার? দিব্য চক্ষু দরকার। এটা কার কৃপায় হয় দিব্য চক্ষু? চোখের ডাক্তার? ভগবানের কৃপায় নয়, গুরুদেবের কৃপায়। ভগবানের কোনো ক্যালি নাই, বৈষ্ণব ছাড়া কৃষ্ণর কাছে কোনো ক্যালি নাই। কৃষ্ণ কাউকে বৈষ্ণব ছাড়া চেনে না। বৈষ্ণবের যে কি গুরুত্ব, কালকে দুপুরে যারা ক্লাসে যারা খুব বুঝবে। 3 নম্বর 4 নম্বর শ্লোক আছে কাল, খুব সুন্দর বৈষ্ণবের গুরুত্ব। তো সেখানে খুব বলছে যে আমি তাই জন্য তাকে অন্তরে এবং বাইরে দর্শন করতে পারি। অতএব হে প্রভু, যদি আমি একটি ভয়ঙ্কর অবস্থায় বসবাস করছি, তবুও জড়জাগতিক জীবনের অন্ধকূপে পুনরায় পতিত হওয়ার জন্য আমি আমার মাতৃগর্ভ থেকে নির্গত হতে চাই না। সুখদেব গোস্বামী এইভাবে প্রার্থনা করেছিল, দরকার নাই আমি যদি একটা কঠিন পরিস্থিতিতে আছি মায়ের পেটের মধ্যে, কিন্তু বাইরে বেরোলে যদি আমি তোমাকে ভুলে যাই, আমার মায়ের পেটে থাকাই ভালো, আমি বেরোবো না। আপনার বহিরঙ্গা প্রকৃতির দৈবী মায়া তৎক্ষণাৎ নবজাত শিশুকে আচ্ছন্ন করবে। ধীরে ধীরে যত দিন যাবে তখন এই ছোট্ট শিশুটা শিখে যাবে, ও ওইটা আমার বাবা, ওইটা আমার মা, এইটা আমার দাদু, এইটা আমার ঠাকুমা। তখন মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিয়ে একটু তুমি আদর করো, ছেলে প্যাঁ প্যাঁ করে কেঁদে উঠবে, আবার মায়ের কোলে দিয়ে দাও। তার মানে কি, সে মায়া অলরেডি তাকে গ্রাস করতে আরম্ভ করেছে। কিন্তু আমাদের চোখ নেই বলে আমরা দেখতেও পাই না, বুঝতেও পাই না। বলি কি, দেখেছো, বাপ ক্যাঙালে ছেলে, মা ক্যাঙালে ছেলে। ওটা ক্যাঙালে তো নয়, খিস্তি বেরিয়ে যাবে খুনি মুখ দিয়ে। তো বিষয় হচ্ছে কি, মায়া তাদের আক্রমণ করেছে, মায়ার দ্বারা আক্রমণ হয়ে তাদের অবস্থা খুব খারাপ হয়েছে। এবং সে তৎক্ষণাৎ মিথ্যা পরিচিতির দ্বারা প্রভাবিত হবে, যা থেকে নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার সে সূচনা করে। আবার মায়ের জালে পড়বে, আবার জন্মাবে, আবার মরবে, আবার জন্মাবে, আবার মরবে। চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ। কখনো সুখ পাবে, কখনো দুঃখ পাবে, চাকার মতো তার জীবন। তাই এই কলিহত জীবের এখনো সুযোগ আছে, কলিহত জীবের এখনো সুযোগ আছে। যদি আমরা পারি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় অবশ্যই কৃষ্ণ ভক্তি করে জীবনকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। তবে এই কলির করার গ্রাস থেকে আমাদের মুক্তি, না হলে কিন্তু আবার দ্বিতীয়বার আসতে হবে। আর তখন যদি এই ধুলে পুরে না এসে ধুলোর নিচে জন্ম নেন, মানে ধুলোর নিচে কিছু পোকামাকড় থাকে না, আমরা ছেলেবেলায় সেই জানলাতে কিছু পোকা গোল করে থাকতো, ধুলোর নিচে উৎকালি বেরোতো, ধুলোর নিচে থেকে কি পোকা জানি না, যেই পোকাই হোক, তখন আর ধুলে পুরে জন্মাবেন না, ধুলোর নিচে জন্মাবেন। হ্যাঁ, অতএব সময় আছে, সময় থাকতে দাঁতের মর্যাদা দিন। কলাই চিবালে কলাই ভাঙা যাবে, আর যদি দাঁত চলে যায় তখন শক্ত কলাই দিলে যতই চেষ্টা করেন মেরে দিয়ে আর কলাই ভাঙা যাবে না, চুষে ফেলে দিতে হবে, তখন জীবন হয়ে যাবে কালীপদ। তাই সময় থাকতে কৃষ্ণ ভজনা করুন, জীবনকে উদ্ধার করুন। হরে কৃষ্ণ হরে